দুইটা রাশি, ঠিক আছে? এই x⁴ - 4a কে উৎপাদকে কি করতে বলছে? বিশ্লেষণ করতে বলছে। তো দেখেন, দেখো x⁴ - 4 এখানের মধ্যে কি কমন যায় একটু বলবো আমাকে? দোনো জায়গায় কি আছে? a আছে না? তো দোনো জায়গা থেকে এই কমন নিব, কি নিব? এই কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দেব, কমন নিয়ে মাত্র কি দিব? তারপর এখানে দেখো এই কমন নিয়ে ব্র্যাকেট দিয়েছি, তো এর সাথে x⁴ কা ভাগ করছি, এর সাথে x⁴ ভাগ করছি, এর সাথে 4 এ কি দিয়েছি? ভাগ দিছি। এর সাথে x⁴ ভাগ দিলে কি হবে? a কাটা যাবে, কি থাকবে? x⁴ থাকবে না? এর সাথে 4 এ ভাগ করলে a কাটা যাবে, কি থাকবে? 4 থাকবে। জিনিসটা বুঝছো? তারপর এখানে দেখো x এই তো বসিয়ে গেছে। x⁴ কে এভাবে লেখা যায় না? x² করে পাওয়ার 2 এভাবে লেখা, 2 × 4 x, ঠিক আছে? এটা কিভাবে লেখা যায় না? আবার -2² এভাবে লেখা যায় না? 4 কে এভাবে লেখা যায় না? আচ্ছা দেখো এখানে এই তো বসছে x² মানে এটা এরকম বসছে x⁴, তাহলে a এখানে 2² বসছে, ঠিক আছে? a বসছে, এটাকে হচ্ছে a, x² মানে a আর 2 মানে কি? b। তাহলে a² - b² এর সূত্র কি হবে? a + b * a - b, ঠিক আছে? এটা অ্যান্সার। এটা কি আনসার? এরপরটা দেখো কি বলছে? সূত্র প্রয়োগ করে দেখা হচ্ছে a - 5 এবং a + 8 এর গুণফল 1 নম্বরের সমান। 1 নম্বর এটার কি সমান? a - 5 এবং a + 8 দুইটা গুণ করলে আমি এটা পাবো, ঠিক আছে? তাহলে a - 5 * a + 8 এই দুইটি গুণ করলে, তাহলে এর সাথে এই ব্র্যাকেটের দোনোটা গুণ দিব। 5 এর সাথে ব্র্যাকেটের দোনোটা কি দিব? গুণ দিব। তো এর সাথে এটা গুণ দিলে কি হবে? a² হবে। এর সাথে 8 গুণ দিলে কি হবে? 8 হবে, ঠিক? এর সাথে a গুণ করলে কি হবে? a²। এর সাথে 8 গুণ করলে কি হবে? 8 হবে, কি হবে? এখানে ওরা একসাথে করে ফেলছে, আলাদা করে ফেলছে। আমি এটা বুঝাই দিই। এবারটা বলছে, কি বলছে? গ নাম্বারে প্রমাণ করো যে 2 নং এর একটি উৎপাদক 2x² + 6x + 9। 2 নাম্বার কোনটা? এটা 2 নাম্বার না? 4x⁴ + 81 দুইটা বীজগাণিতিক রাশি। দুইটা কি রাশি? বীজগাণিতিক রাশি। প্রমাণ করো যে 2 নং এর একটি উৎপাদক এটার সমান, ঠিক আছে? 2 নং এর একটা উৎপাদক এটা। 2 নং এর একটা উৎপাদক কোনটা? এটা, ঠিক আছে? তুমি যখন এটাকে উৎপাদক করবা, এটাকে উৎপাদক বিশ্লেষণ করবা, তখন তুমি এই আনসারটা পাবা। কি আনসারটা পাবা? এই আনসারটা পাবা। দুইটা পাবা, দুইটার মধ্যে একটা এটা থাকবে। এই জন্য বলছে 2 নং এর একটি উৎপাদক। 2 নম্বর মানে এটাকে উৎপাদক বলে একটা উৎপাদক পাবা না? উৎপাদক হবে কোনটা? এটা হবে। জিনিসটা বুঝছো? এটা এই সিস্টেমে হবে না, এটা আমি আমার সিস্টেমে করাচ্ছি। দেখো এখানে বলছে যে 4x⁴ + 81 দুইটা মানে এটা আর কি, এটা 2 নাম্বার, ঠিক আছে? প্রমাণ করো যে 2 নং এর একটি উৎপাদক এটা। 2 নাম্বার এটার উৎপাদক। এটার উৎপাদক কোনটা হবে? এটা হবে। কি হবে? এটা হবে। তো এটা আমরা এখন আনসারে আসি। তো দেখো 4x⁴ + 81, তাহলে এখানে 2x² এটাকে এভাবে লেখা যায় না? 2² মানে 4, x² মানে 4, ঠিক আছে? প্লাস 9² মানে দুইটা 9, দুইটা 9 কত হবে? 81, 9 কত? 81। এখন এটাকে ধরবো, এটাকে কি ধরবো? b ধরবো। তাহলে a² + b²। এটার সূত্র কি জানো? a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab। তাহলে দেখো a + b² - 2ab, এটা হচ্ছে এই সূত্র। এই সূত্র নিয়ে আমি এটাকে সাজাইছি। তাহলে এটা যেমন আছে তেমন বসে যাবে। এটা বসে গেছে 2 2 × 4 4 9 36 x², ঠিক আছে? a + b² যেমন আছে তেমন বসে গেছে, মাইনাস এটাকে এইভাবে লেখা যায় না? 6 * 6 = 36, 100² x², ঠিক আছে? তাহলে এটাকে এ ধরবো, এটাকে কি ধরবো? a² - b²। এটার সূত্র হবে কি? a + b * a - b, ঠিক আছে? এখন আমরা সংখ্যাটাকে এদিকে নিয়ে যাবো, এটাকে এদিকে নিয়ে আসবো। এখানেও সেম, সংখ্যাটাকে এদিকে নিয়ে এটাকে এদিকে আনবো। তো এখানে এটা হচ্ছে আনসার। এটা কি এই আনসার? এটা হচ্ছে আনসারের মধ্যে এটা আছে না? 2x² + 6x + 9 এটা হচ্ছে একটা, এই দুটোটাই উৎপাদক, দুটোটাই এটার উৎপাদক, কিন্তু দুইটার মধ্যে এই উৎপাদকটা তো আছে। আমাদের একটা প্রশ্ন বলছে প্রমাণ করো যে 2 নং এর একটি উৎপাদক এটা। এটা হচ্ছে 2 নং এর একটা উৎপাদক। তো এই উৎপাদকটা মিলছে না বরাবর? পাইছি না আমরা? 2 নং এর মধ্যে এই উৎপাদকটা পাইছি না? তো এটা 2 নং এর একটি উৎপাদক প্রমাণিত। প্রমাণ করতে বলছে ওরা প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে দেখালাম, ঠিক আছে? দেখো এটা হচ্ছে, এটা একটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, ঠিক আছে? এখানে হচ্ছে প্রথম রাশির বর্গ নির্ণয় করতে হচ্ছে। প্রথম রাশি এটা না? 2x + 5 লিখবা। জাস্ট বর্গ করতে বলছো তো স্কয়ার করে দিবা। বর্গ করতে বললে কি করবা? 2x কে a ধরবা, 5 কে কি ধরবা? কি ধরবা? b। তাহলে a + b² সূত্র যাবে না? a + b² কি যাবে?
এ প্লাস বি স্কয়ার সূত্র কি হবে? এ এ স্কয়ার স্কয়ার প্লাস প্লাস টু টু এ এ বি বি প্লাস প্লাস বি বি এ স্কয়ার। স্কয়ার। ঠিক আছে? জি তাহলে 2 দুগুণে কত? 4 x স্কয়ার স্কয়ার 4 x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4 5 20 20x ঠিক আছে? প্লাস 5 5 25 5 উপরে 2 টা তো 5 5 25 ঠিক আছে? এটাই অ্যান্সার। এটাই কি আনসার। আনসার? প্রথম বিষয় বর্গের আনসার। এবার কি বলছে খ নম্বরে? প্রথম ও দ্বিতীয় রাশি দুইটিকে সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। এখন এখানে যেটা বলছে এই প্রথম আর দ্বিতীয় রাশি দুইটা কি করতে বলছে? সূত্রের সাহায্যে গুণ করতে হবে। দুইটা আমি সূত্রের সাহায্যে কি করব? গুণ করব। এই প্রথম রাশি দ্বিতীয় রাশি দুইটা কি করলাম? মাঝখানে কিসের মানে গুণ চিহ্ন। এই প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি ঠিক আছে? তো আমরা গুণ করব সূত্রের সাহায্যে কি করব? গুণ করব। তাহলে এটাকে একটা সূত্রে যাই। এটাকে যদি আমি x ধরি 2x কে যদি কি হতে লিখি? x এক্স প্লাস a ইনটু x প্লাস b থ্রি। হবে না এটা? হ্যাঁ 3 মানে b 5 মানে a আর b কিন্তু সবসময় একই রকম হয় না, ভিন্ন রকম হয়। x প্লাস a ইনটু x প্লাস b এটা একটা সূত্রে যাই। সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা আমি দরকার হলে খাতায় লিখে দেখি। এই দুইটা রাশি গুণ করতে বলছে তো এক্স এটাকে এক্স ধরলে এটাকে এ ধরবো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। বি। ঠিক আছে? এটা একটা সূত্র যাবে তো এক্স প্লাস ইন্টু এক্স প্লাস বি এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখো এটা এক্স না, তাহলে কি হবে? এক্স স্কোয়ার এক্স লিখে উপরে স্কোয়ার দিব, তারপর এখানে কি আছে? প্লাস প্লাস বসাইলাম। তারপর কি আছে? এ প্লাস বি এটা হচ্ছে এ, এ প্লাস এটা হচ্ছে বি। ঠিক আছে? এ প্লাস বি এর মধ্যে তারপরে এই ব্র্যাকেটের উপর কি আছে? এক্স আছে না? ব্র্যাকেটের উপর কি দিব? এক্স দিব। এক্স এর মান এটা তো ঠিক আছে? এক্স এর মান এটা প্লাস এ বি প্লাস কি এ বি, এ এবং বি এই দুইটা গুণ করবো। এ মানে 5 বি মানে কি 3, এ বি কি হবে? এ বি। ঠিক আছে? তাহলে আমরা এবার মানটা কমপ্লিট করি। 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার প্লাস 5 আর 3 যোগ করলে কত? 8 হবে। 8 এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16 x আছে না? x হবে। ঠিক আছে? 16x তো প্লাস 3 5 15 এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কি আনসার। জিনিসটা বুঝছো? জি তারপর এখানে বলছে দেখাও যে 2x প্লাস 3 তৃতীয় রাশি একটি উৎপাদক। 2x প্লাস 3 তৃতীয় রাশি এটা না? 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81 এটার একটা উৎপাদক। ঠিক আছে? 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81 এটার একটা উৎপাদক 2x প্লাস 3। দেখো এখানে কি বলছে? 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81 এটাকে এভাবে লেখা যায় না? যায় তো। জি তারপর এখানে কি আছে? 18 9 স্কয়ার। ঠিক আছে? এটাকে এভাবে লেখা যায়? জি যায়। ঠিক আছে? তাহলে এটা কি ধরবো? এটাকে কি ধরবো? বি বি। ধরবো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এটা এরকম আছে বসে এটাকে আবার ভাঙবো। ঠিক আছে? এটাকে এভাবে লেখা যায় না? 4x 2x স্কয়ার তারপর মাইনাস 3x 3 স্কয়ার 9 কে এভাবে লেখা যায় না? 3 স্কয়ার লেখা যায় না? জি এটা যেমন আছে তেমন বসিয়ে দিতে। তাহলে 2x কে এ ধরবা, 3 কে কি ধরবা? বি ধরবা। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বি। এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কি আনসার। জিনিসটা বুঝছো? জি এরপর আমরা 3 নম্বরে আসি। 3 নাম্বার কি বলছে? প্রশ্ন বলছে x ইকুয়াল 4 এর দ্বিতীয় রাশিটির মান বের করতে। দ্বিতীয় রাশি কোনটা এটা? এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এই দ্বিতীয় রাশির মানটা আমরা কি করব? বের করব। দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 5। তো x ইকুয়াল যদি 4 হয় তাহলে x এর জায়গায় কত বসাবো? 4 বসাবো। তো এখানে x স্কয়ার আছে না? x এর জায়গায় কি বসাবো? 4 বসাবো। কি আছে? 4 স্কয়ার প্লাস 5 4 স্কয়ার মানে কি 4 4 16 16 এর সাথে 5 যোগ করলে 21। ঠিক আছে? এটা অ্যান্সার। এটাই কি জিনিসটা বুঝছো? জি জাস্ট x এর জায়গায় কি বসাই দিছি? ফোর 4 বসাই দিছি। উপরে স্কয়ার আছে না? x এর উপরে যে স্কয়ার বসালাম। ঠিক আছে? তারপর দেখো প্রথম রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। প্রথম রাশিটা না এটাকে কি করবো? আমরা উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণ করব। x টু দি পাওয়ার 4 প্লাস এর এক্স স্কয়ার প্লাস 15। ঠিক আছে? প্রথমটা শেষেরটা বসে যাবে। প্রথমটা শেষেরটা কি? বসে যাবে। এমন দুইটা সংখ্যা নিব যেটা এই 15 এর সাথে গুণে মিলবে আর 8 এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তো আমি কি নিতে পারি? 3 5 15 3 আর 5 নিতে পারি। কি নিতে পারি? 3 আর 5 3 এর সাথে 5 গুণ করলে এটার সাথে কিসে মিলবে? 15 এর সাথে গুণে মিলবে। আর 3 এর সাথে 5 যোগ করলে কিসে মিলবে? যোগ অথবা বিয়োগে মিলবে 8 এর সাথে। ঠিক আছে? তাহলে প্রথমটা শেষেরটা কি করলাম? বসাই দিলাম। আর মাঝখানে 5x স্কয়ার প্লাস 3x স্কয়ার সমান কি হবে? 8x স্কয়ার হবে না? এই দুইটা কিন্তু এটার সাথে গুণে মিলবে আর দুইটা কিন্তু এটার সাথে যোগী অথবা যোগী মিলবে। কিসে মিলবে? যোগে। এই জন্য আমি 5 আর 3 নিলাম। 5 আর 3 যোগ করলে কত হবে? 8 হবে না? জিনিসটা বুঝছো? এই দুইটার মধ্যে কি কমন যাবে? x স্কয়ার কমন যাবে। x স্কয়ার এখানেও আছে, এখানেও কি আছে। x টু দি পাওয়ার 4 এর মধ্যে x স্কয়ার তো থাকবে। বেশিটার মধ্যে কম তো অবশ্যই থাকবে, তাই না? তাহলে x স্কয়ার এই দুইটার মধ্যে x স্কয়ার কমন নিব। x স্কয়ার কমন নিয়ে কি দিব? ব্র্যাকেট দিব। কি দিব? ব্রেকেট। তাহলে ব্র্যাকেট দিয়ে x স্কয়ারের সাথে x টু দি পাওয়ার 4 ভাগ করব। x স্কয়ারের সাথে 5 স্কয়ার কি দিব? গুণ। ভাগ করব। ভাগ করো। x স্কয়ারের সাথে x টু দি পাওয়ার 4 ভাগ করব। x স্কয়ারের সাথে 5x স্কয়ার কি দিব? গুণ। ভাগ দিব। ভাগ দিবে।
তাহলে এক্স স্কোয়ারের সাথে আমি এক্স টু দি পাওয়ার ফোর ভাগ দিলে কি হবে? এক্স স্কোয়ার হবে না? তো এখানে প্লাস বসবে। এক্স স্কোয়ারের সাথে যদি ফাইভ এক্স স্কোয়ার ভাগ দিই, এক্স স্কোয়ার কি যাবে? কাটা যাবে। কি থাকবে? ফাইভ থাকবে না, এই জন্য ফাইভ বসালাম। ঠিক আছে? প্লাস বসাইলাম। এখানের মধ্যে থ্রি কমন যাবে না, কি কমন যাবে? 3 থ্রি কমন যাবে। থ্রির সাথে যদি আমি থ্রি এক্স স্কোয়ার ভাগ দিই, থ্রি কাটা যাবে। কি থাকবে? এক্স স্কোয়ার থাকবে। x square থ্রির সাথে যদি আমি 15 ভাগ দিই, কত হবে? 5 হবে না? এই জন্য 5 বসালাম। ঠিক আছে? তাহলে আনসার কি হবে? এক্স স্কোয়ার প্লাস 3 কি হবে? এক্স স্কোয়ার plus 3 কি হবে? এখানে এক্স স্কোয়ার প্লাস 3 3 হবে। আর এক্স স্কোয়ার প্লাস 5 দুইটা জায়গায় কয়টা বসবে? একটা বসবে। এটা হচ্ছে কি আনসার। Answer. জিনিসটা বুঝছো? জি দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশি ভাগ করতে হবে। এই দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশি কি দিব? ভাগ এটা খাতায় করতে হবে। কি করছে দেখো, এই তো এক্স স্কোয়ারের সাথে আমরা এক্স টু দি পাওয়ার 4 কি করছি? ভাগ করছি। ভাগ করার কারণে দেখো এটার সাথে এটা ভাগ করে কি পাইছি? এক্স স্কোয়ার পাইছি না আমরা? এক্স স্কোয়ার পাইছি না? এক্স স্কোয়ারটা কোথায় বসেছি? এখানে বসেছি। এবার এক্স স্কোয়ারের সাথে এই দুইটা গুণ দিব। কি দিব? এই এক্স স্কোয়ারের সাথে এই দুইটা গুণ দিব। এক্স স্কোয়ারের সাথে যদি আমি এক্স স্কোয়ার গুণ করে দিই, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 হবে। এক্স টু দি পাওয়ার 4টা এখানে বসাবো। এক্স স্কোয়ারের সাথে যদি 5 গুণ দিই, তাহলে কি হবে? 5 এক্স স্কোয়ার হবে। তাহলে 5 এক্স স্কোয়ারটা কোথায় বসবে? এখানে বসবে। তাহলে এখানে প্লাস থাকলে মাইনাস হবে না? এটা কাটা যাবে। প্লাস থাকলে কি হবে? মাইনাস হবে। তাহলে 8 থেকে যদি 5 চলে যায়, কয়টা থাকে? 3 থাকে। ঠিক আছে? প্লাস 15 তো বসে যাবে। প্লাস 15টা কি এখানে বসে যাবে। এবার এক্স স্কোয়ারের সাথে যদি আমি 3 এক্স স্কোয়ার কি দিই? ভাগ গুণ দিই। ভাগ ভাগ দিই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার কি যাবে? কাটা যাবে। কি থাকবে? শুধু 3 থাকবে না? 3টা কোথায় বসবে? তো 3 এক্স স্কোয়ারের সাথে আমি এক্স স্কোয়ার ভাগ দিলে এক্স স্কোয়ার কাটা যাবে। কি থাকবে? 3টা এখানে বসাবো। 3 3টা কোথায় বসাবো? এখানে বসাবো। এটার সাথে এই দুইটা কি দেবো? গুণ দিব। গুণ 3 এর সাথে যদি আমি এক্স স্কোয়ার গুণ দিই, তাহলে কি হবে? 3 এক্স স্কোয়ার বসবে। 3 এর সাথে যদি আমি 5 গুণ দিই, তাহলে কি হবে? কি বসবে? 3 5 15 বসবে। প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। প্লাস মাইনাসে কাটা, প্লাস মাইনাসে কাটা 0 থাকবে। তো ভাগফল হচ্ছে কত? এক্স স্কোয়ার প্লাস 3 এটা হচ্ছে কি ভাগফল। ঠিক আছে?